আপনি প্রথমেই বললেন যে পুলিশ যা হত্যা হয়েছে এটা কোনো বিচার হবে না। তাহলে আমার পাশের লোকটা মারা গেছে, তার হত্যার কোনো বিচার হবে না। ওই লোকের ফ্যামিলি নাই, ওই ফ্যামিলির লোকজন রাস্তা নেয় এখন। আপনি ওখানে বিচার, আপনি বলতে পারতেন যে আমরা বিচার করব। বিচার মানেই কিন্তু ফাঁসি না। বিচার মানে তার মৃত্যুটা জাস্টিফাইড ছিল কি ছিল না এটা প্রমাণ করা। আপনি বিচারই করতে দিবেন না। তারপরে আপনি আশা করবেন যে এই লোকটার মধ্যে মনোবল জাগ্রত হয়ে যাবে। কেন আশা করবেন? এটা কি রোবট না মানুষ? মানুষ রে ভাই। তার কলিগ মারা গেছে, আপনি বলে দিচ্ছেন যে তোমার হত্যার কোনো বিচার হবে না। সে ভিতরে ওই ঝামেলায় যাবো কেন? সিম্পলি যাবে না। আপনি আপনি এখন বলেন তাহলে আমি এক কাজ করি, পুরা পুলিশ বাহিনী ফেলাই দেই, দেন ফেলাইয়া, পারলে দেন, অসুবিধা তো নাই কোনো। দিয়ে সম্পূর্ণ নতুন নেন, নতুন যাদেরকে দিবেন তাদেরকে আবার আরেক দল এসে ফেলাবে, এগুলি চলবে? কামাল ভাই, একটা রাষ্ট্রের কি এটা কোনো ক্যারেক্টার হতে পারে? আপনার অনুমতি নিয়ে যে একটু প্রশ্ন করি বলেন, আপনি অ্যাঙ্কর, আপনি বলবেন না, প্রশ্ন করে যেহেতু ভাই, এই গালিব ভাইয়ের কথা হচ্ছে যে একটা অভ্যুত্থানের সময় যেখানে পুলিশ একেবারে প্রথমে, যাকে পুলিশকে তো আন্দোলনকারীরা প্রথমে একেবারে তাই তো সামনে ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু পুলিশ সামনে, সেই পুলিশকে হারিয়ে দিয়েই কিন্তু এই অভ্যুত্থান। তো পুলিশের মনোবল তো সেদিনই ভেঙে গেছে। তো এই পুলিশকে দিয়ে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? যদি ওই প্রশাসন, যদি হাসিনার প্রশাসন দিয়ে দেশ চলতে পারে, চলতেছে না। এটাকে চলা বলছেন ভাই? কেন, কি বলবো এটাকে চলছে? এই ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করুন তো দেশ চলছে কিনা। তাহলে লোকে ওটাকে কি বলে আরো 5 বছর থাকেন, আপনি যে ভালো করে চালাচ্ছে না বলছে না, আপনি কি বলবেন? আমি একটা সিম্পল উদাহরণ দিই। আপনি যখন আপনি মানে চুজ অ্যান্ড পিকের ব্যবস্থা করবেন তখন সমস্যাগুলো হতে থাকবে। আপনি এক একজনের জন্য এক এক নিয়ম করবেন, সমস্যাগুলো হতে থাকবে। গ্রামাঞ্চলে কে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল, তারা যে আপনি মব করে তার বাড়ি ভাঙতেছেন। আজকে দেখেন এতগুলি পুলিশে আপনি বাড়লেন, পুলিশের কোনো ইন্ডিয়ামিটি হলো, পুলিশের কোনো বিচার হবে না, হ্যান হবে না। তো এই পুলিশে যে গুলি করছে রাজসাক্ষী তো হয়ে গেছে একজন, অর্থ কিছু হবে না, হবে না তো রাজসাক্ষী কিছু। একটু গালিব ভাই কাছে, গালিব ভাই কি বলবেন? না, আমি একটু ওনার পয়েন্টে বলি যে কয়েকটা জায়গায় আমি অ্যাগ্রি করি। একটা জায়গা হলো যেখানে মাসুদ ভাই বলতেছেন যে এই সরকারের শুরুতে তার যে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল এবং সেইখানে একটা কনসিস্টেন্সি থাকা, যে আপনি পিক অ্যান্ড চুজ করবেন না, আপনি বায়াসড হবেন না, এই জায়গাটা আমি অ্যাগ্রি করি। সেকেন্ড, আরেকটা জায়গায় খুব একটা স্ট্রং পয়েন্ট মাসুদ ভাই বলছে, সেটা হলো যে আপনি যদি কিছু লোককে শাস্তি দেন, তাই না, তাহলে দ্যাট উইল সেট অ্যান এক্সাম্পল। দেখেন, আমরা যখন সমাজে শাস্তির ব্যবস্থা করি অপরাধের কারণে, তখন এটা দুইটা ফিলসফি থাকে। একটা ফিলসফি হলো জাস্টিস, যে একজন লোক হচ্ছে ডেপ্রাইভড হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে, আমি যে অন্যায় করছে তাকে শাস্তির মধ্য দিয়ে আমি তার জন্য জাস্টিস এনশিওর করতেছি। এটা হলো একটা ডাইমেনশন। আর একটা ডাইমেনশন হলো যে আমি এটার মধ্য দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে চাই, যাতে করে সমাজের অপর মানুষ এটা দেখে ভয় পায়, তারা যেন অন্যায় না করে। কারণ এই কারণে ধরেন আপনি 100% সবাইকে তো শাস্তি দিতে পারবেন না, সিস্টেমের মধ্যে দিয়ে কেউ বাইরে যাবে 10%, 5%, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যদি বড় বড় কতগুলো এক্সাম্পল তৈরি করতে পারেন, তাহলে বাকিরা এখান থেকে একটা লেসন নেবে। তাহলে এই সরকারের একেবারে শুরুর দিকে আপনার হচ্ছে আমলাতন্ত্রে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল। যে আপনি একটা ভুল কাজ করলেন তার জন্য আপনি একটা শাস্তি হতে হবে। বাংলাদেশে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা, এই সময়ের মধ্যে তার 3বার চাকরি যাওয়া উচিত ছিল। উনি জানে আমি রাত 3টার সময় প্রেস কনফারেন্স ডাকি, আর শেষ রাতে যে থানায় যাই, আমি যাই কিছু বলি না, কেন বলি যে মেয়েদের পোশাক ঠিক না, এটা বলি। আবার বলি যে ওই যারা এই সমস্ত পোশাক পরে তারা সিগারেট খায়, এগুলি বলি। এগুলি বললে আমার কিছু হবে না, এই জন্য উনি থেকে যান। কারণ উনি যখন কিছু হয় না, তখন ওনার যে পুরা চেইনের মাথা থেকে শেষ পর্যন্ত সবাই জানে কিছু হবে না, কারণ আমি এই মন্ত্রীর সঙ্গে আছি। মন্ত্রীরও কিছু হয় না, আমারও কিছু হয় না। ন্যায় নীতির কথা বলি, বলে নি আমি করি কি, বলে নি আমি আমার যত মামলা আছে সব আমি নির্বাহী আদেশে উঠাই নিয়ে আমি বলি যে আমি একটা বিচার বিভাগে একটা স্বাধীনতা কায়েম করেছি, বিচারের শাসন কায়েম করব আমরা এখানে। হবে না, কারণ আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি অতি সাধারণ, আপনি যে কোনো মানুষ, আপনি যে কোনো বাঙালি, প্রমাণ করে দিয়েছেন আপনি। তো আপনি কীভাবে চালাবেন না ভাই? আপনি কিভাবে চালাবেন? একটা উদাহরণ দেখেন, আপনি কতগুলো কথা বলি, এগুলো শুনলে মানুষ বলবে যে ভাই এটা পক্ষ নেই। এই যে ইশরাকের মতো একটা লোকে, ইশরাককে আপনি শপথ করে দিলেন না, কেন দিলেন না? হাইকোর্টের আদেশ ছিল না, হাইকোর্ট দিলেন না। আবার উত্তরে যে একজন লোকে বানাইলেন, যে লোকের বিরুদ্ধে হিজবুত তাহরির হওয়ার আছে, অভিযোগ আছে, প্রমাণও আছে, তাকে বানাইলেন, কেন বানাইলেন?
লজিকটা দেন। এখন যখন আপনি কোনো লজিক না দিতে পারবেন তখন তো আমি বলবো মাল খেয়ে করছেন, তখন তো আমি বলবো, এটা লোকজন বলবে। এই যে পাবলিক পারসেপশন, দিস ইজ ভয়ঙ্কর। মাসুদ ভাই আপনার কাছে উনি কি আসবো। করলেন, এজাজ সাহেব কি করলেন, গাবতলী হাটটা পর্যন্ত ইজারা দিলেন না, কুরবানি ঈদ হয়ে গেল। আমি যদি তুলনা করতে, জাস্ট খালি তুলনা করেন, গত বছর গাবতলী হাট থেকে কুরবানির সময় কত টাকা ইনকাম হয়েছিল আর এইবার ঈদের সময় কত টাকা ইনকাম হয়েছে, দেখেন অর্ধেক হয় কিনা।